আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ৩ নম্বরে সাক্ষী আমার ওয়াহদানিয়তের প্রতি সাক্ষী হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম, এই কথার সাক্ষী ১ নম্বরে আল্লাহ, ২ নম্বরে ফেরেশতাকুল, ৩ নম্বরে উলামায়ে কেরাম। আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী আল্লাহ পাক ৩টা উল্লেখ করে ৩য় নম্বরে যাদেরকে সাক্ষী দেওয়ার মর্যাদা দান করলেন, এত বড় মাকাম দিলেন, তারা হলো উলামায়ে কেরাম। এখানেই কিন্তু ভিতরে ভিতরে একটা কথা আমাদেরকে বুঝে নিতে হবে। রব্বে কারীম এত বড় একটা কাজে ৩টা গ্রুপকে দাঁড় করালেন, সেখানে আলেমকেও একটা অংশ দিলেন না দেন নাই? সেখানে আলেমকে একটা চেয়ার দিয়েছেন না দেন নাই? যদিও চেয়ারটা অনেক পিছনে ৩ নাম্বার, তারপরেও কিন্তু চেয়ার একটা আলেমের জন্য আছে। এতটুকু চেয়ারের দ্বারা আলেমের কত বড় পাওয়ার হতে পারে, এটা যদি বুঝতে চান ১৪০০ বছর পূর্বের ইতিহাস দেখা দরকার নাই, ৩৬শে জুলাইয়ের আগের দিনগুলা দেখতেই আমরা বুঝতে পারি। ৩৬শে জুলাই শুনছেন নাকি আপনারা? শুনেন? পৃথিবীর ইতিহাসে এই প্রথম জুলাই মাস তার নিজস্ব তারিখ ছেড়ে আরো ৫ দিন আগে গেছে, আর এটা বাংলাদেশের তরুণরা ঘটাইছে আল্লাহর মেহেরবানিতে। আল্লাহু আকবার বলবেন না? তারা ঘটাইছে। এই জন্য আমি অনেক ওয়াইনে বলছি যে ভাই বেশি ভাব দেখায় না, কেউ আল্লাহর চিরাচরিত নিয়ম, যারা বেশি দম্ভ দেখায় আল্লাহ তাদেরকে ছোট জিনিসে শেষ করে দেয়। ফেরাউন বেশি ভাব দেখাইছে, তারা শেষ করছে পানি দিয়ে, অথচ পানির অপর নাম জীবন। কথা বলেন না কেন? পানির অপর নাম জীবন। এই ফেরাউন সবচেয়ে বেশি ভাব দেখাইলো, আল্লাহ দেখায় দিলেন যে পানির অপর নাম জীবন, সেটা তোর জন্য মরণ। ঠিক বললাম না? ঠিক বললাম? এরপরে আরেকজন ভাব দেখাইছিল, সে নমরুদ, খলিলুল্লাহর সাথে বেয়াদবি করছে। আল্লাহ বলে আমার কর্মের সাথে বেয়াদবি করছে, তোরে সাইজ করবো আর একটা ছোট জিনিস দিয়ে। কি জানি পাঠাইলেন? সুস্থ মশা না প্রতিবন্ধী? আরে সুস্থ মশা না প্রতিবন্ধী মশা? প্রতিবন্ধী মশা। এরপরে আরেকজন ভাব দেখাইছিল রাসূলুল্লাহর যুগে, তার নাম হলো আবু জাহাল। বলেন তো দেখি, আবু জাহালকে সাইজ করার জন্য হযরত ওমরের মতো পালোয়ান পাঠাইছেন না বালক পাঠায় দিয়েছেন? আর কথা বলেন, কি পাঠাইছেন? ২৪ সালে এসে খুব ভাব দেখাইল, একেবারে মন লাগে পাকিস্তানে পাঠাইবো, ওকে পাকিস্তানে পাঠাইবো, এখন দেখি তারা ইন্ডিয়া। কথা বলেন না কেন? পাকিস্তানে সব পাকিস্তান, কিছু হলেই পাকিস্তান পাঠাইবো, যারা পাকিস্তান পাঠাইবো তারা বাংলাদেশ থেকে গেলে, আর যারা পাঠাইবো তারা ইন্ডিয়া চলে গেলে। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন, তারা যখন খুব ভাব দেখাইছে, রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টা সাইজ করছে। ছেলে দিয়ে না পোলা দিয়ে? বাবা দিয়ে না ছেলে দিয়ে? আর একটু জেনে বলেন। এখান থেকে সবক নিয়েন, আগামী দিনে যারা শপথ নিবেন সবক নিয়েন। বিগত সময় যারা দম্ভ দেখাইছে তাদেরকে সাইজ করতে আল্লাহ বাবা ব্যবহার করে নাই, ছেলেকে কাজে লাগাইছে। আপনারা ভাব দেখাইবেন, ছেলেকে কাজে লাগাইবেন না, নাতি দিয়েই সাইজ করবেন। কি দিয়া? আবার বলেন, নাতি দিয়ে সাইজ করবেন। এই জন্য জুলুম হবে না। কথা বলেন, জুলুম দুনিয়াতে হবে। তো বিগত সময় যে জিনিসটা দেখেছি আমি এখন শেষ করে দিচ্ছি, সেটা হলো এক সময় দেখা গেছে সরকার একটা নতুন আইন করছে। মানে বিগত সময় সরকার দেশ খাইতে 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 চাটলেও আর কিছু বেরোতেছে, অবস্থা হয়ে গেছে। তো আজকে এটা আইন করে, কালকে ওইটা আইন করে, গাড়ির টাকা জমা দিতে গেছি, নর্মাল গাড়ি কিনছি, মোল্লা মানুষের গাড়ি কে অত দামি হয়। গত বছর দিচ্ছি যে টাকা, এবার প্রায় ডবল। ভাই এত কেন কথা বলেন? কত টাকা নিয়ে যাই না, ৪-৫ দিন পরে আবার গেছি, বলতেছে হুজুর ওই ডবলের ডবল। তার মানে হুজুর ওই মাসটা ছিল তো হলো জুলাই মাস নাকি জুন মাস, এখন আবার জুলাই মাস শুরু হয়েছে, এই জন্য এই আরো ১ বছরের অগ্রিম দেওয়া লাগবে। তো আমি বললাম যে আমাদের অঞ্চলে তো ১ জমি ২ নাগান দেয়, হলো যে দেউলিয়া হয়ে যায়। ১ লাগান জমি, লাগান বুঝেন তো? মানে কৃষক তার একটা জমি আরেকজনের কাছে রেখে টাকা নিবে, কিন্তু একজনের কাছ থেকে টাকা নিবে, এটা তো সহি তরিকা। ও ৩ জনের কাছে ১ জমির টাকা নিছে, তাই মানে ওই কৃষক কি হয়ে গেছে? এই সরকার দেউলিয়াই হয়েছিল, যার কারণে ১ বছরের অগ্রিম টাকা নেওয়ার কথা। ১ বছর আমি গাড়ি চালাবো, তার আয়কর নিবে ১ বছরের অগ্রিম, ও ২ বছরের নিচে, তার মানে
গ্রামের সাধারণ পাবলিক যে কৃষকের চাইতে বড় দেউলিয়া হয়েছে, সেদিকে যেতে চাই না। তখন নতুন নতুন আইন করতো। এক কথা কথা শেষ করে দিচ্ছি, মরনা আসতেছে, আসবেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি মরনার উস্তাদে পয়সা এখানে নেই। মামুন হককে একদিন বলছি যে হাসান জামিল কি আমার ছোট না বড়? আমাকে আমি আপনার বড় হতে পারি নাই, হাসান জামিল আপনার বড় হয় কেন? কালকে এক সাইকেল হাদিসকে নিয়ে আসছে উত্তরা থেকে আমার মাদ্রাসা, রোহা মাদ্রাসা সিরাজগঞ্জে। মামুন হক সব ছিলেন গতকালকে মাঠে। ব্যবসায়িক হাদিসে আসতেন উত্তরা, আব্দুল ওয়াহাব কাসিম বড় আলেম, বড় বুজুর্গ মানুষ। তো এর রাত্রে 3টার সময় এক জায়গায় নাস্তা খাওয়াইতে বসেছে। তো আমি আর মামুন ভাই আর মরনা এক টেবিলে, আর সব অন্য জায়গায়। আমি বলছি মরনাতে আমি ভালো চিনি না। মামুন ভাই উঠেছে নিয়ে আমার বিয়ে, তো মাশাআল্লাহ তাহলে তো আমারও বিয়ে। তো কে বড় কে ছোট? উনি বলতেছেন যে দেখেন আল্লাহ কি কুদরত। মামুন ভাই বলতেছে কি? আপনি হলো আমার বড় আর আমি হইলাম বড়। তার মানে আপনি আমার বড়, উনি আমার ছোট, আমি মধ্যমণি। বলতেছে আমি কি মধ্যমণি? আমি বললাম ও আপনার মতো মধ্যমণির মুরব্বী আমি। আমি কি বললাম? আপনার মতো মধ্যমণির মুরব্বী আমরা, আপনি আবার আরেকটা বাড়াইতেছেন। তো এই জন্য সমস্যা নাই। আর আমরা তো এক জায়গার ফসল, এক জায়গা, এক গাছের ফল, এক গাছের ফল। এই জন্য সমস্যা নেই। সমস্যা হলো 2-3 রকমের গাছের উল্টা পাল্টা হলে তখন একটু সমস্যা হয়। 1 মিনিটে সমস্যা হয়, আধা মিনিটে সমস্যা হয়, সমস্যা নেই। তো দেখা গেছে বিগত সময় হঠাৎ করে নতুন এক আইন হয়েছে। বড় বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে এলসি বিভিন্ন মাল আমদানি করতে গেছে, সব আটকায় গেছে। কেন বলে নতুন এই আইন, সবার আটকায় গেছে। এমনকি ওই ব্যবসায়ী সমিতির সারা বাংলাদেশের যে চেয়ারম্যান তারটা আটকায় গেছে। অথচ সাধারণ একজনের আটকায় নাই। সবাই চিন্তা করছে পরে কিভাবে খুললো, আমাদের টাটকে সবাই গবেষণা করতে করতে পরে খোঁজ নিয়ে দেখে গোপনে কাপনে তার ব্যবসার সাথে এক মন্ত্রী সে আছে। কথা কি বলতে কিসে বলেন? গোপনে কাপনে। আর জানি না টাকা দিয়ে শেয়ার নিছে না টাকা ছাড়াই মুসিবত থেকে বাঁচার জন্য বেচারা শেয়ার দিছে, তা জানি না। আমি এটা বলবো না কে কি করছে না করছে, আমার কি বলার দরকার আছে? হ্যাঁ, তাহাজ্জুদ করুক আর ফরজ নামাজ পড়ুক, বলতে যাবো, ওটা বলতে চাই না। তো ওই লোকের মাল ওখানে আটকায় নাই কেন? মন্ত্রীর কিঞ্চিত পরিমাণে শেয়ার আছে। মন্ত্রীর কিঞ্চিত পরিমাণে শেয়ার কত বড় পাওয়া! সারা দেশে এলসি আমদানি যারা করে, এলসি ব্যবসা করে, তাদের চেয়ারম্যানের চাইতেও বড় পাওয়া। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি। রব্বে কারীম আলেমকে যে এখানে আদনা একটা চেয়ার দিয়ে রাখছেন, এটার মর্যাদা যে কত বড় বিগত সময়ের দিনগুলো দেখে ভালো করে বোঝা যায়। সঙ্গত কারণেই আলেমের সাথে বেয়াদবি জীবনে করব না। কথা বলেন। আলেমের কথার সাথে কথা বলে তার সাথে বেয়াদব নিজেকে প্রমাণ করব না। তাদের বিরুদ্ধে হাত কলম উঠাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার রাসূল আমাদেরকে বলেছেন উবদু আলিম আও মুতাআল্লিম আও মুহিব্বান। অন্তরে মহব্বত আসে না। নবীজি শিখাইলেন খালি হুজুরের কাছে যে কথাগুলো শোনো, শুনতে শুনতে প্রেমে আটকে যাবে একদিন। আর ইসলামিয়া কথাগুলো শুনতে থাকো। কেন? শুনতে শুনতে একদিন প্রেমে আটকে যাইবা। শুনতে গেলে যে আটকে যায়, আপনারা না বুঝলে আবু জেহেলরা বুঝছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে গেলে ওর কাছে যেন না, ওর কাছে যেন ওর কথা শুনো না। কথা বলেন, বলে নাই? কেন? ওর কাছে গেলে কথা শুনলে প্রেমে আটকে যায়। আবু বকর আটকে গেছে, হযরত ওমর আটকে গেছে, হযরত আলী আটকে গেছে। সবাই যারা আটকেছে আর তাদেরকে কেউ ফেরত নিতে পারে নাই। আনন্দের কথা শুনলে সে ইলমে নববী মারিফাতে খোদাবন্দির সাথে আটকে যাবে, তাকে কেউ আর ছাড়াইতে পারবে না। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।